আজকে ছিল শ্রাবণ মাসের ৪র্থ সোমবার আর আমি ছিলাম উপোস। পড়াতে যেতে খুব একটা অসুবিধা হয়নি কারণ সব স্টুডেন্টের এক্সাম শেষ। আজকে নতুন করে পড়া দেওয়ার পড়িয়ে এসে মা আমাকে ৳১০০ দিয়ে বলল মিষ্টি আর জব নিয়ে আসতে। আজকে নাকি ঠাকুরকে জব দিয়ে পুজো দিতে হয়। খুব বেশি দেরি না করে সবকিছু সেরেই বসে পড়েছিলাম ঠাকুরের কাছে পুজো দেবো বলে। আগের সোমবারে আমার এতটা জ্বর ছিল যে আমি ঠিক করে পুজো দিতেই পারিনি। আর এইবার তো আমি একদিনও বাইরে গিয়ে পুজো দিতে পারলাম না। এটাই আমার আফসোস থেকে গেল। কিন্তু আমার শরীর খারাপের কথা যারা জানে তারা বলছে তুই যে ঘরে ভক্তি আর নিষ্ঠা সহকারে পূজা করছিস সেটা ভগবানের কাছে অনেক। হ্যাঁ, এই বিষয়টা একদমই ঠিক কারণ শরীরটা মাঝে মাঝে অনেকটাই সুস্থ হয়ে ওঠে। মানুষ যেহেতু আছে শরীর খারাপ তো হয়েই থাকবে, কিন্তু আমার যতটা পরিমাণে শরীর খারাপ ছিল তার থেকে অনেকটাই এখন বেটার আছি। দেখো, ঘরে খুব একটা জোগাড়যন্ত্র না করতে পারলেও যেটুকুনি দিয়েছি সেটুকুনি কিন্তু একদম ভক্তি আর নিষ্ঠা সহকারে। আর আমার কাছে প্রত্যেকটা পুজোর আগে ভক্তিটাই মেইন। ঠাকুরকে সুন্দর মতন সাজিয়ে ঠাকুরের আরতি করলাম আর বেশ সুন্দর লাগে এই সময়টা আমার কাছে। যখন কিছু জানি না তখন ভুল ত্রুটি হতেই পারে। আগের দিন ঠাকুরের গায়ের মধ্যে আমি ফল দিয়ে দিয়েছিলাম, মা বলেছিল পাশে রাখতে, আর আজকে কিন্তু পাশেই রেখেছিলাম। পুজো দিচ্ছি আর ব্রত কথা না শুনলে তো সেটা হয়ই না। আমি ব্রত কথা বসে বসে শুনছিলাম আর মা বলছিল যে একটুখানি চরণামৃত খেয়ে নে। আর সাথে সাথে একটা ফুলও গলায় চলে গেছিল। আর আমাকে একজন বলেছিল চরণামৃত নাকি খেতে হয় না, কিন্তু আমাদের এখানে কখনো এটাই শুনিনি। আর আজকে প্রথমবার ট্রাই করলাম গ্রিন টি। পৃথিবীর যত কিছু আসুক না কেন, চা ছাড়া বিস্কুট একদম অধুরা লাগে আমার কাছে। ওই জন্য আমি খেলাম ক্রিম কেকার। গ্রিন টির টেস্টটা ভালো না লাগলেও কি হবে, শরীর সুস্থ রাখার জন্য এটা খেতেই হবে। তারপরে মা দিয়ে দিয়েছিল প্রসাদ, আর প্রসাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো সন্দেশ। আর তারপরে দেখলাম মা আতপ চালের ভাত করছে। আমি মাকে বলেছিলাম আজকে সাবু খেয়েই থাকবো, কিন্তু মা আমাকে এইভাবে রাখবে না, কারণ আমার যেহেতু শরীর খারাপ আর আমরা যেখানে পুজো দিতে যাই ওখানেও মালচা পুড়িয়ে এমন আতপ চালের ভাত রান্না করা হয়। কিছু করার নেই, মায়ের আজ্ঞা তো পালন করতেই হবে, না তো আবার অন্যরকম সমস্যা দেখা গেলে তখন কিন্তু মা আমার দিকে ঘুরেও তাকাবে না, বলবে যে আমি তো বলেছিলাম তোমাকে। আর এত সুন্দর ঘিয়ের গন্ধ, বেশ সুন্দর লাগছিল খেতে। সুন্দর একটা ঘুম দিয়ে মাইন্ডটাকে একদম রিসেট করে চলে গেছিলাম পড়াতে। আর পড়াতে যাওয়ার সময় আজকে খুব ফ্রেশ লাগছিল কারণ যেহেতু ঘুমটা ঠিকঠাক হয়েছে। গোলাপটা কানে গুজে নিয়ে গেছে ঠিক, কিন্তু স্টুডেন্টকে লাস্টে দিয়ে দিলাম কারণ আমার আর ভালো লাগছিল না। আর আমি যখন কোনো জিনিস পড়ে যাই ও এত কথা বলে এত কথা বলে, আর আমি বলেছিলাম যে এই জিনিসটার দিকে তাকালে, মানে আমার এই গলার মালাটার দিকে তাকালে ওটা কিন্তু রাত্রেবেলা চোখ খারাপ হয়ে যায় বা চোখ জ্বলে যায়। আর ও তো ভয়ে তাকাচ্ছিলই না। ওর রিয়াকশন দেখে এত হাসি পাচ্ছিল। আর তারপরে যখন বললাম যে জামার ভেতরে মালাটা ঢুকিয়ে দিচ্ছি তখন মেয়ের হাসি দেখো। বাড়িতে এসে আজকে তো টিফিনে কিছু নাই, তাই জন্য মা আজকে দিয়ে দিল আপেল আর কলা। তারপরে চলে গেছিলাম আরেক জায়গায় পড়াতে। আর থার্ড যে এখানে পড়াতে গেছি ওখানে বৃষ্টির পরিমাণ এত বাড়া বেড়েছে, মানে আজকে পুরো আমাদের এখানে পুকুর হয়ে গেছে। আমি তো ভিজতে ভিজতে এসেছি, জাস্ট সাউন্ডটা তোমরা শোনো। ২ ঘন্টা ধরে এমন একটা বৃষ্টির পরিমাণ, বাপরে বাপ! তারপরে পাম্পু আর মায়ের গল্প শুনছিলাম। আর তারপরেই হয়ে গেল শরীর খারাপ। মানে কি বলব? শরীর খারাপ আমার লেগেই থাকবে কিছু না কিছু। আর যা কিছুই হোক না কেন সব তো হাসি মুখে হ্যান্ডেল করতে হবে।